একটা ব্যাপার হচ্ছে কি যে আপনি যখন কোনো দায়িত্ব থাকবেন, জবাবদিহিতা যদি থাকে, সেই ক্ষেত্রে সব সব পক্ষের জন্য এটা ভালো, এটা একটা ভালো দিক। আমি যদি ভুল না করি, ভারত ম্যাচের পর এটা বোধহয় ফর্মালি সম্মানিত মানে আপনার ফুটবল ফেডারেশন প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক। তো যে আপনাদের রিপোর্টে যেটা দেখলাম, যে প্রশ্নগুলো সামনে এসেছে, যে ওই সময় একে খেলানো হলো না কেন, ওকে খেলানো হলো না কেন। এখন আমি ঠিক নিশ্চিত না পার্থ যে একজন কোচের কাছে এগুলো জানতে চাওয়া হতে পারে কিনা, আমি ঠিক নিশ্চিত। আমি কথাটা কেন বললাম, এই ইস্যুটা না আপনি দেখবেন 2 মাস পর যদি ইন কেস, আল্লাহ না করুক, যদি ইন কেস সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ হেরে যায়, তখন এই গণমাধ্যমে প্রশ্ন করবে যে কোচের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, তাকে তার মতো দল সাজাতে দেওয়া হচ্ছে না, কে নামবে কে নামবে না, কে কখন উঠবে। এটা তো খুব ট্যাকটিক্যাল ডিসিশন, এই ডিসিশন তো কোচ নেবেন। কোনো ফুটবল ফেডারেশন, কোনো কর্মকর্তা, কোনো ম্যানেজার কিংবা কোনো বোর্ড মেম্বার মাঠে কখন কে নামবে কে উঠবে এটা সিলেক্ট করে না। ঠিক এই সমালোচনাগুলোই ছিল নাজমুল হাসান পাপনকে নিয়ে। উনি বেস্ট 11 ঠিক করে দেন, বেস্ট 11-এ কে আসবে সেটা উনি ঠিক করেন, তাকে আগের দিন জানাতে হয়। এটা নিয়ে সমালোচনা হয়েছে না? এই যে ক্যাবরেরাকে ডেকে যে জিজ্ঞেস করা যে আপনার ওই সময় একে নামানো হলো না কেন, তাকে নামানো হলো না কেন, এটা আমার মনে হয় আইডিয়াল প্র্যাকটিস না, আইডিয়াল প্র্যাকটিস না। বাট আমি বলছি যে কিন্তু ওই যে জবাবদিহিটা, যে প্রশ্নগুলো সামনে এসেছে ক্যাবরেরাকে নিয়ে, যে দলের মধ্যে দু একজন পার্টিকুলার প্লেয়ারকে বেশি সাপোর্ট করা, আমরা সিন্ডিকেটের নামও শুনি, বিশেষ কোনো ক্লাবের নামও শুনি, এই ব্যাপারগুলো রিমুভ করা জরুরি। কেননা সাধারণ মানুষ এগুলো নিয়ে ফুটবলের প্রতি ভালোবাসার সঙ্গে সঙ্গে একটা শঙ্কাও প্রকাশ করে যে এই যে পক্ষপাতমূলক আচরণ, 2-1 প্লেয়ারকে বিশেষ ক্লাবে খেলার কারণে বেশি সাপোর্ট করা, এই যে আলোচনাগুলো, এগুলো সবার আগে স্টপ করা জরুরি।